প্রত্যেক দিনের কাজকর্ম যখন সারি, তারপরে একটু বিছানায় গিয়ে রেস্ট করে ফোনটা দেখি, তখন আপনি আপ চোখটা বন্ধ হয়ে আসে। তারপরে উঠে সন্ধ্যা দিই। এই তো সন্ধ্যা দিতে এসেছি, বাইরে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তুলসী তলায় আর সেভাবে প্রদীপ দেখানো হলো না। তো প্রত্যেকটা ঘরেই এইভাবে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো এখন মেয়ে শুয়ে আছে, তো ওকে ডাক দিলাম, ও উঠে বাথরুমে গেল, মুখ টুক ধুচ্ছে। তো এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখলে খাওয়া দাওয়ারও মুখে অনেক রুচি এসে পড়ে, মনে হয় এটা সেটা ভাজা পোড়া এসব খাই। তো এটা আমার বর এনেছিল অনলাইন থেকে অর্ডার করে। তো জিনিসটা খুব সুন্দর, এটা কর্পূরদানি। তো এখানে কটা কর্পূর দিয়ে এভাবে সাইডে একটা সুইচ থাকে, সেই সুইচটা ধরিয়ে দিলে খুব সুন্দর ঘরে চতুর্দিকে কর্পূরের গন্ধে ভরে ওঠে। তো আমার কর্পূরের গন্ধ খুবই ভালো লাগে। আর তাছাড়াও ঘরে কর্পূর ধরানো এমনিতেও খুব ভালো। তো প্রোডাক্টটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমাকে ইনবক্স করো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এটা ফ্লিপকার্ট থেকে এনেছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, কি করব সেটা ভাবতে ভাবতে একটুখানি ময়দা ছিল, তো সেটা দেখে মনে পড়লো যে একটু পুরি আর একটু দুধ চা করে খাই। জানি পুরি আর দুধ চাটা খুব একটা ভালো না, তবে কি করা যাবে, মুখ তো আর সামলাতে পারছি না। আর এই বৃষ্টি দেখলে খাওয়া দাওয়ার রুচিটা মনে হয় আরও বেড়ে যায়। তো এখানে ময়দাটার মধ্যে একটু লবণ, একটু চিনি আর একটু তেল দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, তারপরে ময়ম দিয়ে নেব। তো যেহেতু আমার বাড়িতে শাশুড়ি শ্বশুর কেউই নেই, তো অনেকে বলে যে তোর শাশুড়ি নেই শ্বশুর নেই, বেশ ভালো ফাঁকা একটা স্বাধীন বাড়ি, যখন যেটা ইচ্ছে হয় বানিয়ে খেতে পারিস। তো তারাও যখন গিয়ে দেখি যে শাশুড়ি রান্না করে দিচ্ছে এটা সেটা, তো ভালো লাগে। কিন্তু যাদের নেই শাশুড়ি শ্বশুর তারাই বোঝে একমাত্র কতটা কষ্ট। যেটাই তুমি খেতে ইচ্ছা করে সেটা বানিয়ে খেতে পারো, উপরন্তি তোমার মানে কারো হাতে একটু খাওয়া, সেই জিনিসটা কপালে আর জোটে না। ওই ননাসরা মাঝে মাঝে আসলে রান্না করে, সেখানেই একটু অন্যের হাতে খেতে পারি। আর বাড়িতে গেলে মার হাতে একটু রান্না সেটাই খেতে পারি। আর দুই ননাস বাড়ির সামনে থাকে, তারাও মাঝে মাঝে তরকারি দিয়ে থাকে। তো ওই আর কি, নিজের রান্না এখন যতই ভালো করে রান্না করি না কেন, নিজের হাতে রান্না আমার একদমই ভালো লাগে না। কিন্তু কি করা যাবে, ভালো না লাগলেও তো খেতে তো হবেই। তো সন্ধ্যাবেলা একটু পুরি দুধ চা বানিয়ে খাবো, কিন্তু মেয়ে বলছিল চাউমিন খাবে। তো ওকে বলছিলাম যে মনা, আজকে তো পুরি ভাজছি, তুমি পুরিটা দিয়েই খাও, কালকে আমি চাউমিন বানিয়ে দেব। তো যেহেতু বড় পুরি তেমন ভালোবাসে না, আর মেয়ের কথা বললে কি বলবো, মেয়ে কারো বাড়িতে যেটাই দেখ না কেন সেটাই টপ টপ করে খেয়ে নেয়, আর নিজের বাড়িতে আসলে অনেক বায়না। তো যাই হোক, যদি বায়না করতো তাহলে নিশ্চয়ই করে দিতাম, তো তেমন একটা বায়না করেনি, তার জন্য আর পুরিটাই খেয়ে নিল। তো যাই হোক, পুরিটা সচরাচর করা হয় না আমাদের বাড়িতে, খুব কমই পুরি রুটি এসব খাওয়া হয়। আর আমাদের বাড়িতে 3 বেলায় ভাত চলে, আর সন্ধ্যাবেলা টিফিন আমিই করি, আর সকালবেলা একটু চা খাই। তো আমি যেহেতু বাপের বাড়িতেও সকালবেলা এবং সন্ধ্যাবেলা বিয়ের আগে চা খেতাম, তো এখানে এসে সেই অভ্যাসটা চলে গিয়েছিল। তো একার জন্য কি চা করব ভাবতাম, তারপরে আবার ভাবছি না, একার জন্য না করলে তো খাওয়াই হচ্ছে না আমার চা। আর মানে চাটা একটা অভ্যাস হয়ে গেছে, যারা চা লাভার তারা তো জানোই চা মানে কতটা আর কি, এটা খিদা মেটায় না, কিন্তু যদি চা না খেলে সন্ধ্যাটা আর সকালটা যেন শুরুই হতে চায় না। তো তারপরে এসব খাওয়া দাওয়া হয়ে গেলে গিয়ে আবার মেয়েকে পড়তে বসাতে হবে। তো মেয়ের খেতে অনেকটা টাইম লাগে, আধা ঘন্টা প্রায় লেগে যায়। তো তারপরে আবার শুরু হয়ে যাবে রাতের রান্না। তো রাতে তেমন কিছু রান্না করতে হয় না বেশিরভাগ দিনই, ভাত করলেই হয়ে যায়। তো দুপুরের তরকারিটা দিয়ে আমরা খেয়ে নিই। তো আমার বরের খাওয়া দাওয়ার মানে যেটাই দেবে সেটা দিয়েই খেয়ে নেয়, কিন্তু আমার মুখে খুব স্বাদ, আমার নানান রকমের পদ লাগে, একটার পর একটা কড়াইতে চাপাতেই থাকি, হতে থাকে। তো
তেমন বরকে নিয়ে কোনো কিছুতেই ঝামেলা নেই, যদি তরকারিতে ঝাল না দিই লবণ না দিই সেটাও খেয়ে নেবে, ও স্বাদ জিনিসটাই বোঝে না। তো এই তরকারিগুলোই যখন আমি রান্না করে বাপের বাড়িতে পাঠাই তখন মা বলে, তুই এগুলো কী রান্না করেছিস, তোর বর এগুলো কীভাবে খায়, সত্যি ঝাল নেই লবণ নেই, এইসব কথা বলে থাকে মা। কিন্তু অনেকটা ভাগ্য করে বর পেয়েছি, যেটাই রান্না করে দিই না কেন সেটাই খেয়ে নেয় আর প্রশংসা করতে ভোলে না একদমও। বা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, যখন আমি মুখে দিই খাবারটা তখন বুঝি বা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কথাটার মানে কি। তো যাই হোক না কেন, তো যেহেতু আমার বাপের বাড়িতে ঝাল লবণ তেল মশলা খুবই কটকটা খায়, আর আমার শ্বশুরবাড়িতে ঝাল লবণ খেলেও কেমন, মানে আমার রান্না যেহেতু খুব একটা ভালো না, সেই হিসাবে আর কি শ্বশুরবাড়ির লোকেরা ঝাল লবণ তেল মশলা খাওয়ার আর কি নর্মালভাবে চলিয়ে নিয়েছে। মানে আমার জন্য মানে ওরা স্বাদই ভুলে গিয়েছে, তরকারির স্বাদটা যে কী জিনিস সেটা ভুলে গিয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরি এদিকে দুধ চা হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। তো তোমরা কে কে দুধ চা আর পুরি খাবে চলে আসো তাড়াতাড়ি। তো সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল। যা যা যা।